তো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে আরও একটি নতুন কর্মসংস্থান পেপার নিয়ে ডিসকাস করে দেবো, যেখানে আমরা দেখব প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হচ্ছে। এবং প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন নতুন অনেকগুলো নোটিফিকেশন বেরিয়েছে চাকরির জন্য। তো তাই সবাই ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন, এখান থেকে অনেকগুলো চাকরির ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং সবাইকে রিকোয়েস্ট রইল, ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা চলে যাব বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য এখন অবধি আবেদন করতে পারবেন, এবং তারপরে আমরা ডিসকাস করব যে এই পেপারে আমরা কোন কোন চাকরির জন্য আপডেটস পাচ্ছি সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা ডিসকাস করব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখন অবধি আপনারা দরখাস্ত করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা যে চাকরি আপডেট এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অডিট অফিসার, এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই কমার্স শাখায় গ্র্যাজুয়েশন। ঠিক আছে, কমার্সে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা হায়ার এডুকেশন করেছেন তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এখানে শূন্য পদ কিন্তু এখনও অবধি ডিক্লেয়ার করা নেই, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিয়মিত চেক করতে হবে। এদের যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটাও কিন্তু এখনও অবধি ঘোষণা নেই, তো তাই আপনারা এখনও অবধি কিন্তু আবেদন করতে পারবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.pscwbapplication.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার চলুন পরবর্তী আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইএসআইসি। ঠিক আছে, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন থেকে একটি নোটিফিকেশন অনেক দিন আগেই বেরিয়েছে। আশা করি অনেকেই আপনারা অ্যাপ্লিকেশন করেছেন। যারা যারা এখন অবধি আবেদন করেননি সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, এখানে কিন্তু যারা যারা মাধ্যমিক পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা যারা এইচএস পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে বলে রাখি, মাধ্যমিক পাসের জন্য যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, আর উচ্চ মাধ্যমিকের জন্য যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, আর গ্র্যাজুয়েশনের জন্য যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3847টি, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 15 ফেব্রুয়ারি 2022। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.esic.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন পরবর্তী আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফে নিয়োগ চলছে, যেখানে ট্রেডসম্যান কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ চলছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই মাধ্যমিক এবং আইটিআই। যারা যারা মাধ্যমিক এবং তার সাথে সাথে আইটিআই করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি ভ্যাকেন্সি রয়েছে, এবারে 2788 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং এটার যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে মার্চের 1 তারিখ অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন rectt.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার চলুন আমরা পরবর্তী চাকরির দিকে চলে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন নবোদয় বিদ্যালয় সমিতিতে আরও একটি নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পোস্টে কিন্তু নিয়োগ চলছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন চাইছে উচ্চ মাধ্যমিক আর আইটিআই। যারা যারা উচ্চ মাধ্যমিক করেছেন আবেদন করতে পারবেন, আইটিআই যারা যারা করেছেন আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 1068, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 10 ফেব্রুয়ারি 2022। খুব কম সময় রয়েছে, তো তাই সবাইকে রিকোয়েস্ট রইল, এটাতে যারা যারা এখন অবধি আবেদন করেননি সবাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দিন। যারা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো বুঝতে পারছেন না তাদেরকে সবাইকে রিকোয়েস্ট রইল, ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সেখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে দেবো। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগ চলছে। তো স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী নিয়োগের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক ফেল, অর্থাৎ মাধ্যমিক ফেল করলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 71টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 2022। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ চলছে, যেখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক এবং আইটিআই কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন, এবং এটার ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আলাদা রয়েছে। দেখতে পাচ্ছেন 1788 টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবং মার্চের 1 তারিখ অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https://rectt.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ চলছে। যারা যারা আইটিআই করেছেন এখানে আবেদন করতে পারবেন, যারা যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে 570টি ভ্যাকেন্সি রয়েছে, এবং 15 ফেব্রুয়ারি 2022 অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.iocl.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার দেখুন মধ্য রেলে অ্যাপ্রেন্টিসের একটি নোটিফিকেশন অনেকদিন আগেই বেরিয়েছিল, যেটার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি 2022। এখানে ভ্যাকেন্সি সংখ্যা দেখতে পাচ্ছেন 1422টি রয়েছে, এবং মাধ্যমিক ও আইটিআই যারা যারা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন rrccr.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে।
এবার দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে আর্মিতে ল অফিসার পোস্টে নিয়োগ চলছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই আইনের গ্র্যাজুয়েশন। ঠিক আছে, আইন নিয়ে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারছেন, যেখানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 9টি এবং 17ই ফেব্রুয়ারি 2022 অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে joinindianarmy.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার দেখুন রেলে ম্যানেজার পোস্টে নিয়োগ চলছে, যেটার ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু অনেকদিন আগেই বেরিয়েছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2022। আর এটা যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা হচ্ছে 69টি ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাইছে গ্র্যাজুয়েশন। দেখতে পাচ্ছেন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.railtailindia.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডে ড্রাইভার পোস্টে নিয়োগ চলছে। দেখতে পাচ্ছেন ড্রাইভার পোস্টে নিয়োগ চলছে, যেখানে আপনারা মাধ্যমিক পাস যোগ্যতা এবং তার সাথে সাথে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, তো দেখুন এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 72টি এবং 13ই ফেব্রুয়ারি 2022 অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.cgwb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সিআইএসএফ। ঠিক আছে, সিআইএসএফে কনস্টেবল ফায়ারম্যান পোস্টে নিয়োগ চলছে, যেখানে কোয়ালিফিকেশন চাইছে মাধ্যমিক পাস। 1149টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, অনেক বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবারে, এবং মার্চের 4 তারিখ অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.cisfrect.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন মেট্রো রেলে অ্যাপ্রেন্টিসের একটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যেটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2022 এবং এটাতে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 104টি এবং মাধ্যমিক ও আইটিআই কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন। এটা যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন mtpindianrailways.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এবার দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি পোস্টে নিয়োগ চলছে, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই গ্র্যাজুয়েশন এবং 105টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং 20 ফেব্রুয়ারি 2022 অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এটার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.powergrid.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এনএইচপিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ চলছে, এনএইচপিসি। ঠিক আছে, এখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই ডিপ্লোমা, 133 জনকে নেওয়া হবে। 21শে ফেব্রুয়ারি 2022 হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট অথবা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ চলছে, যেখানে যারা যারা আইটিআই করেছেন আবেদন করতে পারবেন, যারা যারা ডিপ্লোমা করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 137টি এবং 18ই ফেব্রুয়ারি 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন plapps.indianoil.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপর দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট রয়েছে, সেটা হচ্ছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ে আর্মিতে চাকরি, যেখানে দেখতে পাচ্ছেন আইটিআই এবং ডিপ্লোমা যারা যারা করেছেন তারা সবাই আবেদন করতে পারবেন। 90টি টোটাল ভ্যাকেন্সি, 23শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। joinindianarmy.nic.in হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার দেখুন পরবর্তী আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে হেড কোয়ার্টার্স মাদ্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপে ক্লার্ক এবং স্টোর কিপার পোস্টে নিয়োগ চলছে, যেখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যারা যারা করেছেন আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক যারা যারা করেছেন তারা আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন 72টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 19শে ফেব্রুয়ারি 2022 হচ্ছে লাস্ট ডেট এবং indianarmy.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা যে সমস্ত চাকরির জন্য আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকে জানিয়ে দিলাম। এগুলো কিন্তু রাজ্যের এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি সেগুলো কিন্তু এখানে রয়েছে। এরপর আমরা আজকে যে প্রধান বিষয়বস্তু অর্থাৎ আজকে যে কর্মসংস্থান পেপারটি যেটি 16 পাতার কিন্তু রয়েছে, সম্পূর্ণভাবে দেখে থাকুন। এখানে কিন্তু অনেকগুলো নতুন নোটিফিকেশনের খবর কিন্তু আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো সবাইকে রিকোয়েস্ট হলো ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে চাকরি আপডেটটি এখান থেকে পাচ্ছি সেটা হচ্ছে স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক অপারেটর। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েক হাজার কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে কোয়ালিফিকেশন কী চাইছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা। উচ্চ মাধ্যমিক যারা যারা করেছেন মিনিমাম কোয়ালিফিকেশন, যারা যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন বা ইঞ্জিনিয়ারিং করেছেন তারাও কিন্তু এখানে এলিজিবল, সবাই আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কয়েক হাজার ছেলেমেয়ে নিয়োগ করা হবে। তো যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে 35 ওয়ার্ড পার মিনিট যদি আপনাদের টাইপিং স্পিড থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে আরও একটি পোস্ট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই পোস্টের জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক প্লাস সায়েন্সে কিন্তু উচ্চ মাধ্যমিক হওয়া যায় শুধুমাত্র, সেটা কিন্তু সেই পোস্টের জন্য। আর বাকি সমস্ত পোস্টের জন্য নর্মাল এইচএস পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এটাতে যারা যারা আবেদন করতে চাইছেন সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু সেখানে কিন্তু ডিটেলে জানিয়ে দেবো। সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সমস্ত ডিটেলে জানিয়ে নেবেন এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে 7 নম্বর পাতাতে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা দেখবো আর একটু বিস্তারিত তথ্য।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ssc.nic.in, এটাই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে আপনাদের বলে রাখি বয়সের যে লিমিট সেটা হচ্ছে 18 থেকে 27 হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর SC/ST ওবিসিরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে সেটা হচ্ছে 100 টাকা। 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এবং তার সাথে সাথে যারা যারা মহিলা ক্যান্ডিডেট বা SC/ST বা PWD ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তারা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মানের বেতন রয়েছে। দেখতে পাচ্ছেন নর্মাল যে সমস্ত ক্লার্কের পোস্ট রয়েছে সেখানে কিন্তু 19,900 থেকে স্টার্টিং স্যালারি, প্লাস বিভিন্ন ইনসেন্টিভ রয়েছে। ঠিক আছে, অনেকগুলো ছাড় পাবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 17 ফেব্রুয়ারি অনলাইনে কিন্তু দরখাস্ত লাস্ট ডেট। তো 17 ফেব্রুয়ারি অবধি আপনারা কিন্তু এখানে, সরি ওটা 17 ফেব্রুয়ারি নয়, এটা যে লাস্ট ডেট সেটা আমি আপনাদেরকে দেখুন এখান থেকে জানিয়ে দিচ্ছি। এটা যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 7ই মার্চ পর্যন্ত। দেখতে পাচ্ছেন 7ই মার্চ পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যদি কোনোভাবে যদি আপনার অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কারেকশন করার বা সংশোধন করার যে সময় সেটা হচ্ছে 11ই মার্চ থেকে 15ই মার্চ। কিন্তু আশা করি ভুল করবেন না, খুব ভালোভাবে ধ্যান দিয়ে মন দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইউপিএসসির 2022 সালে যে সিভিল সার্ভিস পরীক্ষা সেটার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, যেখানে টোটাল দেখতে পাচ্ছেন 861টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের সেরা পদে 861টি চাকরি। তো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে 2022 সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 861 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখায় পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। পাসেও বা অনার্সে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন সবাই এখানে আবেদন করতে পারছেন। যারা ডিগ্রি করছে ফাইনাল পরীক্ষা দেবেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা যারা ফাইনাল ইয়ারে আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এরপর চলুন আমি আপনাদেরকে আরও কিছু ডিটেলে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যারা ডিগ্রি করছে ফাইনাল ইয়ার তারা আবেদন করতে পারছেন, কিন্তু মেন পরীক্ষায় দরখাস্ত করার সময় কিন্তু মার্কশিট বা সার্টিফিকেটের যে প্রত্যেকটা নকল সেটা কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, তাহলে সেই সময় কিন্তু আপনাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হওয়া চায়। এখানে দেখতে পাচ্ছেন বয়সের লিমিট হচ্ছে 21 থেকে 32 বছর অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর তার সাথে সাথে বলে রাখি SC/ST OBC PWD এবং এক্স সার্ভিসম্যানরা বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইউপিএসসির মাধ্যমে 2022 সালের ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ফরেস্ট অফিসার। তো এই যে ফরেস্ট অফিসার এই বছরের ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 151টি। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা পদে চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 151 জন লোক নিচ্ছে। ঠিক আছে, টোটাল 151 জনকে নেওয়া হচ্ছে। তো ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2022 সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। এখানে প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু সেম হবে, কিন্তু মেন পরীক্ষার সময় কিন্তু এদের যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বোটানি, কেমিস্ট্রি, জুলজি, অঙ্ক, ফিজিক্স, অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, স্ট্যাটিস্টিক্স ও জুলজি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় কিন্তু আপনাদের ডিগ্রি কোর্স করা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে আরও একটি ব্যাংকের চাকরি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকে 28 সুইপার নিয়োগ চলছে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতা উত্তর সার্কেল পার্ট টাইম সুইপার পদে কিন্তু 28 জন ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হচ্ছে। তো কলকাতাতেই কিন্তু নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 28 জন সুইপার নিয়োগ করা হচ্ছে। তো চলুন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কী কী কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু মাধ্যমিকে অসফল ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং কোনো সর্বনিম্ন যোগ্যতা নেই, এমনকি নিরক্ষর প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা যারা পড়াশোনা একেবারেই করেনি তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানে বয়সের যে লিমিট সেটা হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে, আর SC/ST OBCরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 28টি রয়েছে এবং মাইনে দেখতে পাচ্ছেন খুব ভালো রয়েছে, 14,500 থেকে 28,145 টাকা কিন্তু বেতন রয়েছে। আর এখানে বলে রাখি এখানে আরও একটি তথ্য এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে প্রার্থীদের কলকাতা অথবা হাওড়া জেলার বাসিন্দা কিন্তু হতে হবে। কলকাতা অথবা হাওড়া আদার্স জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.pnbindia.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যারা যারা আবেদন করতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান। এদের যে দেখতে পাচ্ছেন এটা যে অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে এটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, এটা কমপ্লিট ফিল আপ করে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লাস্ট ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি। আর কোন ঠিকানায় আপনারা পাঠাবেন দেখতে পাচ্ছেন দ্য চিফ ম্যানেজার HRD ডিপার্টমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড টাওয়ার। দেখতে পাচ্ছেন এই লোকেশনে আপনাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022 হচ্ছে এটা লাস্ট ডেট। ঠিক আছে, এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 198 অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ চলছে কেন্দ্রীয় সংস্থায়। তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি সংস্থা NMDC লিমিটেড কর্ণাটক রাজ্যের যে দনিমালাই কমপ্লেক্সের কাজের জন্য ফিল্ড অ্যাটেন্ডেন্ট ট্রেনি এবং মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট ট্রেনি HEM মেকানিক গ্রেড 3 এবং ইলেকট্রিশিয়ান গ্রেড 3
দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে ক্লাস 8 পাস কিংবা ITI পাসটা কিন্তু আবেদন করতে পারছেন, ঠিক আছে, ক্লাস 8 পাস অথবা ITI যারা যারা করেছেন। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাসে স্টাইপেন্ড 18,000 টাকা ও 18,500 টাকা কিন্তু দেওয়া হবে। এখানে বিভিন্ন টাইপের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, তো তারা কিন্তু মিনিমাম 18,000 টাকা করে কিন্তু পার মান্থ এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এখানে পাচ্ছি, সেটা হচ্ছে কোস্ট গার্ডে 53 ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টে নিয়োগ চলছে। কোস্ট গার্ডে নতুন কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী, ইন্ডিয়ান কোস্ট গার্ড, পূর্ব রিজিয়ন ফায়ারম্যান, পূর্ব রিজিয়ন, ঠিক আছে, পূর্ব রিজিয়ন ফায়ারম্যান, সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার, মোটর ট্রান্সপোর্ট ফিটার, মাল্টিটাস্কিং স্টাফ, স্টোর কিপার পদে কিন্তু 53 জনকে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন একের পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফায়ারম্যানের জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাই মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং তার সাথে সাথে শরীরের মাপজও কিন্তু এখানে চেক করা হবে, যেটা হচ্ছে আপনাদের হাইট কিন্তু 165 সেন্টিমিটার হতে হবে, 165 সেন্টিমিটার, ঠিক আছে, এবং ছাতি না ফুলিয়ে 81.5 এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে, এবং মিনিমাম আপনাদের ওয়েট থাকতে হবে 50 কেজি, এবং বয়স হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। এবার চলুন আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী যে সমস্ত পোস্টে নিয়োগ চলছে সেই সমস্ত পোস্টগুলোর কোয়ালিফিকেশন সম্পর্কে। তো আমরা সরাসরি চলে যাবো 8 নম্বর পাতাতে, এবং সেখানে আমরা জেনে নেব যে এটার জন্য কী কী কোয়ালিফিকেশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পোস্টগুলো রয়েছে, যেটা হচ্ছে স্টোর কিপার গ্রেড 2, এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এখানে 19,000 টাকা করে বেতন দেওয়া হবে, এবং দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 25 বছর অবধি আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছর অবধি রয়েছে বয়সের লিমিট, আর 18,000 টাকা পার মান্থ আপনাদেরকে দেওয়া হবে। মাল্টিটাস্কিং স্টাফ পিওনের ক্ষেত্রেও কিন্তু এখানে মাধ্যমিক পাস, মাল্টিটাস্কিং স্টাফ ড্রাফটির জন্য কিন্তু মাধ্যমিক পাস, মাল্টিটাস্কিং স্টাফ সুইপারের জন্য কিন্তু মাধ্যমিক পাস, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ সবগুলোর জন্য কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.joinindiancoastguard.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানতে হবে। আর এদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু এই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। কোন ঠিকানা, যেটা হচ্ছে দ্য কমান্ডার কোস্ট গার্ড রিজিয়ন ইস্ট নিয়ার নেপিয়ার ব্রিজ, ফোর্ট সেন্ট জর্জ, দেখতে পাচ্ছেন এই চেন্নাই, এই লোকেশনে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এবং কবে হচ্ছে লাস্ট ডেট, সেটা হচ্ছে এই বিজ্ঞপ্তি বেরোনোর 30 দিনের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো শেষ তারিখ কিন্তু এই 30 দিনে হচ্ছে লাস্ট ডেট, তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা আবেদন করে দিন। এরপর দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অডিট ও অ্যাকাউন্টস অফিসার পোস্টে নিয়োগ চলছে। কোথায়? পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ চলছে, এবং পরীক্ষা দরখাস্ত কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে। এটার কী কী কোয়ালিফিকেশন লাগবে আপনাদেরকে বলে দিচ্ছি। 13 নম্বর পাতাতে আমরা সরাসরি চলে যাব, যেখানে আমরা জেনে নেব এটা যে কোয়ালিফিকেশন কী কী লাগছে। তো দেখতে পাচ্ছেন কমার্স শাখায় গ্র্যাজুয়েশন যারা যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়সের লিমিট হচ্ছে 21 থেকে 36, এবং SC ST ওবিসিরা বয়সের ছাড় পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 200 নম্বরে একটি পরীক্ষা হবে জেনারেল স্টাডিজের, এবং এখানে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ইংরেজি কম্পোজিশন 50 নম্বর থাকবে, এবং তার সাথে সাথে থাকবে ইতিহাস, ভূগোল, জাতীয় আন্দোলন, এই সমস্ত রিজনিং থেকে থাকবে 40 নম্বর, এবং তার সাথে সাথে প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, ভারতীয় সংবিধান থেকে থাকবে 35 নম্বর, এবং স্ট্যাটিস্টিক্স থেকে থাকবে 35 নম্বর, এবং অ্যাকাউন্টিং সেকশন থেকে থাকবে দেখতে পাচ্ছেন 40 নম্বর। এইভাবে কিন্তু পরীক্ষা আপনাদের হবে। তো যারা যারা আবেদন করতে চাইছেন ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন pscwb.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু লিঙ্কে আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেবো। তো চলুন প্রথম পাতাতে আমরা চলে যাব, সেখানে আমরা আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, যেটা হচ্ছে 27 এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ চলছে, যেটা হচ্ছে THDC লিমিটেড এক্সিকিউটিভ সিভিল এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং ইনফরমেশন টেকনোলজি এবং ল, যারা যারা এই সমস্ত কোর্সে যারা কোর্স করেছেন তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন। 27টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এরপর দেখুন 56 অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ চলছে, যেটা হচ্ছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কিন্তু 56 জন লোক নিচ্ছে। তো কারা কারা কোন পদের জন্য যোগ্য, দেখতে পাচ্ছেন মাধ্যমিক প্লাস ITI যারা যারা করেছেন, ইলেকট্রিশিয়ান, ফিটার, বয়লার, অ্যাটেন্ডেন্ট অথবা প্লাম্বার ট্রেডে, তারা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন। তো যারা যারা এটার জন্য আবেদন করতে চাইছেন সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদেরকে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এরপর লাস্টে আমি আপনাদেরকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দিতে চলেছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস পরীক্ষার যে বিজ্ঞপ্তি 2022 যেটা বিজ্ঞপ্তি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। তো দেখতে পাচ্ছেন 2021 সালের যে প্রিলিমিনারি যে রেজাল্ট, সেটা কিন্তু কয়েকদিন আগে বেরোলো, এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2021 সালে WBCS এক্সিকিউটিভ পদের যে প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 22 আগস্ট হয়েছিল, তার ফল কিন্তু বেরিয়ে গেছে। সফলদের রোল নম্বরের লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন 3833 জনকে কিন্তু সেখানে মেন পরীক্ষার জন্য কিন্তু ডাকা হয়েছে। এরপর WBCS 2022-এর বিজ্ঞপ্তি কবে বেরোবে, তো সেই নিয়ে এখানে কিন্তু একটি ছোট্ট আপডেট রয়েছে, আমি 14 পাতাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী আপডেট রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষা কাট অফ হয়েছে, দেখতে পাচ্ছেন কাট অফ কত রয়েছে, আগের বছর কত হয়েছে 2021-এ, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যারা যারা জেনারেল এবং OBC ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 121.67, এবং তফসিলি জাতিদের ক্ষেত্রে 114 রয়েছে,
এটা কিন্তু কাট অফ। এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 94.33 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 101.67, এটা কিন্তু কাট অফ রয়েছে। ঠিক আছে, তো গতবারের তুলনায় কিন্তু এবারে কাট অফ অনেকটাই কমেছে এবং 2022-এর কাট অফ কিন্তু এর আশেপাশেই থাকবে। তো খুব তাড়াতাড়ি আপনারা যখনই নোটিফিকেশন বেরোবে অবশ্যই আবেদন করতে ভুলবেন না। সেখানে গ্র্যাজুয়েশন যারা যারা করেছেন সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখনও ঠিক না হলেও পরীক্ষা হবে সম্ভবত এপ্রিল বা মে মাস নাগাদ, মেন পরীক্ষা কিন্তু হবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি যে পিএসসির মুখপাত্র জানান যে 2022 সালে যে WBCS পরীক্ষার যে বিজ্ঞপ্তি এই মাসেই কিন্তু বেরোবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু চান্স রয়েছে। প্রিলি পরীক্ষা হবে সম্ভবত মে মাস নাগাদ। তো ফেব্রুয়ারি মাসে যদি বেরোয় তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, প্রায় 2 থেকে আড়াই মাস সময় পাবেন আপনারা পড়াশোনার জন্য। মানে নোটিফিকেশন বেরোনোর পর একটু রিভিশনের জন্য সময় পাবেন 2 থেকে আড়াই মাস। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে চলেছে এদের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা এই মাসে কিন্তু বেরোনোর চান্স রয়েছে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে জুড়ে থাকুন, আমি কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু সেখানে দিয়ে দেবো যখনই বেরোবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে